আজকে আমরা শুরু করতে যাচ্ছি ধারাবাহিক আলোচনা। প্রথমে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় নিয়ে। আমরা জানি তৃতীয় অধ্যায়ের আমাদের দুটি অংশ, একটি হচ্ছে প্রথম অংশ হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং দ্বিতীয় অংশ হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ। এখান থেকে অবশ্যই পরীক্ষা একটা সৃজনশীল এবং 3টে এমসিকিউ হয়ে থাকে। আমরা যদি দেখি সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি কি? কোন সংখ্যা লিখে গণনা এবং প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এখন আমাদের একটা বিষয় জানতে হবে, সংখ্যার ইতিহাস কি? এমনি এমনি তো সংখ্যাটা আবিষ্কার হয় নাই। আমরা যদি দেখি আমাদের প্রাচীনকালে আগেরকার দিনে মানুষ কি করতো, সংখ্যা তো জানতো না। আমরা এখন বলি আমাদের 5টা জিনিস আছে, আমার কাছে 2টা মোবাইল আছে, 3টা কলম আছে, কিন্তু আগেরকার দিনে মানুষ কি করতো, এগুলো সংখ্যায় প্রকাশ করতে পারতো না। তো ওরা কি করতো, যদি কারো কাছে 5টা জিনিস থাকতো, ওরা পাহাড়ে বা গুহায় 5টা দাগ কেটে রাখতো। 5টা দাগ কাটা মানে সে বুঝাইতে হচ্ছে আমার কাছে 5টা জিনিস আছে, 5টা গরু আছে, 5টা ছাগল আছে। কিন্তু এক সময় দেখা যাচ্ছে 5টা 10টা গণনা করা সম্ভব হবে দাগ কেটে। কিন্তু আমার যদি একটি গরুর ফার্ম থাকে, আমার যদি অনেকগুলা 500-100টা জিনিস থাকে, তাহলে কি আমার পাহাড়ের দাগ কেটে রাখা গণনা করা কি সম্ভব? সম্ভব নয়। তো এরপরে কি করছে মানুষ, কি করছে, এইভাবে গণনা করতে শুরু করছে। 1, 2টা হলে 2, 3টা হলে 3, কিন্তু 4টা হলে এভাবে দিত না। 4টা হলে এভাবে দিত, 5 হলে এভাবে দিত। যে সংখ্যাটাকে আমরা চিনি সেটা হচ্ছে রোমান সংখ্যা। সংখ্যা পদ্ধতি দুই ধরনের, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল কি? পজিশনালকে আমরা আরেকটা বলতে পারি, এটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, আর এটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি বলতে যার মান, অবস্থান, ভিত্তি আছে তাদেরকে আমরা বলবো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। কি কি? মান, অবস্থান, ভিত্তি যদি থেকে থাকে আমরা সেটাকে বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি। কিন্তু যার মান আছে কিন্তু অবস্থান, ভিত্তি কোনোটাই নাই, তাকে বলবো আমরা অস্থানিক সংখ্যা পদ্ধতি। আমি যদি আবার বলি, সংখ্যা পদ্ধতি দুই ধরনের, একটা পজিশনাল, একটা নন পজিশনাল। পজিশনালকে আমরা বলছি স্থানিক সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনালকে বলছি আমরা অস্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি বলতে যার মান, অবস্থান, ভিত্তি, মানে যার মানটা অবস্থান বা ভিত্তির উপর নির্ভর করে তাকে বলবো আমরা পজিশনাল। যেমন 1, 2, 3। কিন্তু নন পজিশনাল বলতে আমরা কি বুঝি? যার মান কোনো অবস্থান বা ভিত্তির উপর নির্ভর করে না, তাকে আমরা বলবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন রোমান সংখ্যা, হায়ারোগ্লিফিক সংখ্যা। রোমান সংখ্যা নন পজিশনাল, হায়ারোগ্লিফিক্স নন পজিশনাল। পরীক্ষায় যদি আসে নিচের কোনটি নন পজিশনাল, রোমান সংখ্যা থাকলে রোমান সংখ্যা দেখাবো, হায়ারোগ্লিফিক্স থাকলে হায়ারোগ্লিফিক্স দেখাবো। এখন আমরা যদি দেখে আসি, ধরো আমাদের একটা সংখ্যা আছে 777। তো আমরা এটাকে কি বলতেছি? পজিশনাল, কারণ তার একটা অবস্থান আছে। দেখো, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক। তাহলে এই 7 মানে হচ্ছে শুধু 7, আর এই 7 মানে হচ্ছে 70, আর এই 7 মানে হচ্ছে 700। তাহলে প্রত্যেকের একটা আলাদা আলাদা মান আছে। আলাদা আলাদা মানটা কি? এটার মান হচ্ছে শুধু 7, এটার মান হচ্ছে 70, এটার মান হচ্ছে 700। কিন্তু আমি যদি আরেকটা সংখ্যা দেখি, এটার মানও 10, এটার মানও 10। এটা হচ্ছে একটা রোমান সংখ্যা। তো রোমান সংখ্যা তার মান হচ্ছে 20। কিন্তু এই 7টা যদি আমি এখানে নিয়ে আসি, তার মান কিন্তু এখন 7 নাই, সে হয়ে গেছে 700। আর এটা হয়ে গেছে দশক, আর এটা হয়ে গেছে একক। তাহলে আমি একটা সংখ্যা অবস্থানের পরিবর্তনের কারণে তার মানও যদি পরিবর্তন হয়, সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। কিন্তু এই এক্স কে যদি আমি মুছে যদি তার আগে নিয়ে আসি, তার কোনো মানের পরিবর্তন হচ্ছে না, সে আগের মতো 10ই আছে, এবং দুইটাই যদি এক্স থাকে সেটাকে আমরা বলতেছি 20। তাহলে পজিশনাল হচ্ছে অবস্থানের পরিবর্তনের কারণে যদি মানের পরিবর্তন হয়, সেটাকে আমরা বলবো পজিশনাল। আর যদি অবস্থানের কারণে যদি মানের পরিবর্তন না হয়, সেটাকে বলবো আমরা নন পজিশনাল।